আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। অন্যান্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। চলছে কোরবানির পশুর কেনাকাটা। কয়েকদিন পরেই হচ্ছে ঈদ। আজ হলো জিলহজ মাসের 4 তারিখ। আমরা জানি যে জিলহজ মাসের 10 তারিখে কোরবানি হয়ে থাকে, আরও অল্প কয়েকদিন বাকি আছে। কিন্তু এই পশু ক্রয়ের ক্ষেত্রে মানুষ অনেক টাকা ব্যয় করে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থাকে। কিন্তু কখনো কখনো এমন কিছু ভুল করে থাকেন যেই ভুলের কারণে তার কোরবানিটা অনেক সময় বিফলে যেতে পারে। কিন্তু সেই ভুলগুলো কি নিয়তের মাধ্যমে হতে পারে, সেইগুলো কি মাসালা না জানার কারণে হতে পারে, নানা কারণে হতে পারে। কিন্তু কি সেই ভুলগুলো? এরকম আরও কিছু ভুল আছে যে ভুলের কারণে হজও আল্লাহর কাছে কবুল না হতে পারে, হজে মারাত্মক ধরনের ভুল হয়ে যেতে পারে। এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনার সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ আবুল কাশেম গাজী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। কোরবানির বিষয়গুলোতে নিয়ে আপনার মাধ্যমে দর্শকদেরকে গুরুত্বপূর্ণ কথা আমরা শোনাবো বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন বাংলায় সংক্ষেপে মূল কথা জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এছাড়া টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন, সেই সুযোগ তো রয়ে গেছে। মোহতারাম, যে বিষয়টি নির্ধারণ করেছি, আপনি শুনেছেন যে কোরবানির প্রচলিত ভুল। কি ভুল আমরা করে থাকি আসলে? এই ভুলটা কখনো ক্রেতা, কখনো বিক্রেতা, কখনো কোরবান দাতা, কখনো বাজার কর্তৃপক্ষ, নানা রকম ভাগে বিভক্ত। আপনি যদি শুরু করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওয়া ফি আয়াতিন উখরা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোরবানির মাস আসছে, আপনি আগেই উল্লেখ করেছেন। এই মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ দিন। জি, এই মাসের এই 10 দিনের মধ্যেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি আমল, হজ, একটা ফরজ ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের অন্যতম। 10 তারিখে রয়েছে কোরবানি, একটা বিরাট উৎসব এবং ইবাদত, ইয়ামুন নাহার, যেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, যার মধ্যে মানুষের হক হুকুক সম্পর্কে বলেছেন। অন্যতম উৎসব হচ্ছে কোরবানি এবং ইবাদত এটা। তো আপনি উল্লেখ করেছেন যে এই ইবাদতের মধ্যে মানুষ কিছু কিছু ভুলের কারণে তার ইবাদতটা কবুল হচ্ছে না। অনুরূপভাবে হজের বিষয়ে আপনি বলেছেন যে হজের মধ্যে কিছু দুটোই আসলে কাছাকাছি, হজ কোরবানি আসলে সমসাময়িক একটা বিষয়। মূলত যারা হজে যাচ্ছেন তাদের সাথে উদহিয়া বা হাদি জড়িত আছে, আর যারা হজে যাচ্ছেন না তাদের তো মানে ওয়াজাদা সায়াতান ফালিয়াদাহি, যাকে আল্লাহ তাআলা সক্ষমতা দিয়েছেন সেজন্য কোরবানি করে। আর যদি না করে তাহলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন কথা বলেছেন, সেজন্য ঈদের ময়দানে না আসে। কোরবানি দেওয়ার সক্ষমতা আছে, দিচ্ছে না, মুসল্লা না। তো কোরবানিতে সাধারণত যে ভুলগুলো মানুষ করে, 1 নম্বর হলো ইবাদত কবুল হওয়ার জন্য 2টা জিনিস দরকার। সেটা হলো নিয়াত, সহি নিয়াত হতে হবে যে আমি কোরবানি করছি কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্যই কোরবানি করো। সূরা হজের শেষের দিকে আয়াত রয়েছে 38 নম্বর আয়াত, সেখানে তিনি বলেছেন যে তোমাদের কোরবানির পশুর রক্ত গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, আল্লাহর ভয় কতটুকু আছে, ঈমান কতটুকু আছে, আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি কি আছে সেইটা। সুতরাং নিয়াত সহি না হলে কোরবানিটা কোরবানি হবে না, সেটা গোশত খাওয়া হবে। কিভাবে নিয়াত সহি হয় না? সেটা হলো কোরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হতে পারে। যে হাদিস আমি বললাম, আহমদ এবং ইবনু মাজায় হাদিসটি রয়েছে, মানে ওয়াজাদা সাআতান, যার পক্ষে কোরবানি দেওয়া সম্ভব, অর্থাৎ একটি ছাগল 10-12 হাজার টাকা এখন যেটার মূল্য হতে পারে, বেশি কম হতে পারে ব্যক্তি হিসাবে, সে ছাগলটা সে কোরবানি দিতে পারে, কিন্তু সে দিচ্ছে না। সে কোরবানি দিচ্ছে কখন?
যখন সে ছেলেকে বিবাহ করাচ্ছে সেই বছর থেকে শুরু করছে, অথবা মেয়েকে অথবা মেয়ে বিবাহ দিচ্ছে বা দিবে, এখন কোরবানি দিতে হয়। কোরবানি দিলে তাহলে লোকে বুঝবে যে লোকটা সচ্ছল সক্ষম। তা আগে কিন্তু সে দিচ্ছে না। একটা কোরবানি দিতে 10,000 টাকা দরকার, এই 10,000 টাকা কিন্তু অনেক লোকেরই আছে, কিন্তু সে কার্পণ্য করে এই কোরবানি থেকে একটা ইবাদত, একটা উৎসব, সেটা থেকে বিরত থাকে। সেটা আপনি সামর্থ্যের কথা বলেছেন যে 10-15,000 টাকা থাকলেই সে কোরবানি দিতে পারে, কিন্তু কেউ কেউ বলে থাকেন যে এটা আসলে যে নিসাব পরিমাণ, এটা নিসাব পরিমাণ মানে জাকাত পরিমাণ সম্পদ থাকতে হবে। আপনি যদি একটু খোলাসা করেন। নিসাব পরিমাণ থাকতে হবে, এই কথাটার কোনো দলিল আমি পর্যন্ত খুঁজে পাইনি। অতএব এই হাদিস দ্বারাই প্রমাণিত যে মান ওয়াজাদা সাআতান, সাআতানটা আপনি সিয়াতানও পড়তে পারেন, দুই ধরনের পড়া যায়, যার পক্ষে কোরবানি দেওয়া সম্ভব। এই সম্ভবের মধ্যে কোনো মাত্রা বলে না হয়। সুতরাং একটা ছাগল কিনে লক্ষ লক্ষ টাকা দরকার হয় না, লক্ষ লক্ষ টাকা দরকার না, 15 লাখ 20 লাখ টাকার দরকার নেই, বা 7.5 তোলা স্বর্ণ, 52 তোলার উপর সমপরিমাণ সম্পদ থাকতে হবে, এরকম কোনো বিষয় না। সে এটা দিতে পারে, এত সে ঋণগ্রস্ত হবে না, তার সংসার অচল হয়ে যাবে না। জি, আরো কিছু প্রশ্ন আছে, আমরা জানবো। দর্শক আছেন আমাদের সাথে, আমরা যুক্ত করে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি জি, সরি, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, নীলা বলছিলাম পাবনা থেকে। আমার দুইটা কোশ্চেন আছে। জি বলুন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এই হজের চাঁদে আমরা কোন আমলটা বেশি বেশি করব, যেটা বেশি বেশি ফজিলত পাবো? আর হচ্ছে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমি দেখেছি যে এই চাঁদে নাকি বেশি বেশি পড়তে হয়। আসলে এটা সহি কিনা, পড়বো কিনা বেশি বেশি? জি বিষয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরো দুজন দর্শক আছেন। দর্শক একে একে প্রশ্নগুলো আমরা শুনবো। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, তারপরে হচ্ছে যে খাসিটা বিক্রি করেছি, ওই 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 টাকা দিয়ে কি কিনতে হবে না আপনি বাসার টাকা দিয়ে কিনলে হবে? দর্শক বোন, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আমরা আপনার প্রশ্নের প্রথম অংশ জানতে পারিনি, আপনি যদি শুরু থেকে আবার বলেন। বোন কি শুনতে পাচ্ছেন? একটা খাসির জন্ম থেকে শিং নেই, শিং নেই, জন্ম থেকে শিং নেই, জি মানে জন্ম থেকে শিং নেই হুজুর। জি, হ্যাঁ, শিং নেই জন্ম থেকে, তাহলে সেই খাসিটা কি কোরবানি দেওয়া হবে, দেওয়া যাবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি একটা কোরবানি কিনেছিলাম 21,000 টাকা দিয়ে। কোরবানিটা হচ্ছে পেশাব বন্ধ হয়ে যায় অসুস্থতার কারণে, বিক্রি করেছি 17,000 টাকা দিয়ে। এখন আমি 21,000 টাকা দিয়ে কোরবানি কিনবো না 17,000 টাকা দিয়ে কিনবো? কম বেশি হলে কি সমস্যা আছে নাকি? আর ওই কোরবানির যে টাকাটা বিক্রি করে পাইছি, ওই টাকা বাদে কি ওই টাকা বাদ দিয়ে কি আমি ঘরের বাসার টাকা দিয়ে কোরবানি কিনতে পারবো হুজুর, না ওই খাসি বিক্রি করা টাকা দিয়ে কিনতে হবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি প্রশ্ন করেছেন, আমরা পেয়েছি। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার বলছিলাম। কাহার স্যার, আপনাকে ধন্যবাদ। জি প্রিয় ভাই, কাসিম গাজী স্যারকে আপনাকেও তো মোবারকবাদ, আপনি নিয়মিত আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জি না ভালো, আপনার উপস্থাপনা ভালো, স্যারও ভালো। আমার তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, প্রথমটা যে আমরা যদি 5 ভাগে কোরবানি করি প্রায়, গরুটা কেনার সময় দুজনের দায়িত্ব, একজন বলে যে এটি কেন 5 মণ গোশত হবে, আর যদি 5 মণ না হয় 4 মণ 4.5 মণ হয়, যার দায়িত্বে গরুটা কেনা হয় তার উপর চড়া হই আমরা লাগি, কেন তুমি এটি কিনলে, আমি ওইটা কিনতে করছি কেন নাই, কেন কিন্তু ফ্যাপটা লাগে, এক্ষেত্রে কি কোরবানি দিয়ে ব্যাহত হয় কিনা? 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে এই যে পিতা আমার বাবার কাছ থেকে, আমার স্ত্রীর কাছ থেকে আমি টাকা ধার নিলাম, এই টাকাটা যদি না দেশ লাগে কাল কিয়ামতের কাজ করে আমাকে জানাতে হবে কিনা, তার অবশ্যই শুনতে জানাবেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে রামেশার বিষয় নিয়ে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলেই অনেক সান্ত্বনা দিতে বিচার করবো, তত্ত্বাবধায়কের সময় হাদির মাল্য বিচার করবো, আসিয়া নুসরাতের অনেকেরই বিচার আমরা দেখেছি, পাই না। আমি প্রশ্ন করতে চাই স্যারের কাছে যে আলেম আলেমের এখানে কোনো দায়বদ্ধতা আছে কিনা, এবং আসামি তো ধরা পড়ছে, তার দেন দেন মারলি পারে, সেটা জায়েজ হইতো না না জায়েজ হতো, তার ভালোভাবে বলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একে একে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, আর ফাঁকে ফাঁকে আজকের বিষয়েরও কিছু জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা দর্শকের প্রশ্নে চলে যাই। আমাদের বোন নীলা, তিনি আমাদের নিয়মিত দর্শক, তিনি জানতে চান যে হজের চাঁদে আসলে মূলত কোন আমলগুলো বেশি করা উচিত, যা বেশি ফজিলতপূর্ণ? হজের চাঁদ জুলহিজ্জা মাস যখন শুরু হবে তখন থেকে যারা কোরবানি করবেন তারা নখ চুল কাটবেন না, 1।
হজের মাস যখন শুরু হবে তারা রোজা রাখবেন, 10 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। 10 তারিখের রোজাটা হবে অর্ধ দিনের রোজা, কোরবানি করে সেই এই যে রোজার কথা বলছেন, আসলে অনেকে বলছে যে এই দিন তো রোজা রাখা যায় না, তাহলে আমরা এটা সুন্নাত মানতে গিয়ে তো কে রোজা না বলে ভিন্ন কোনো শব্দ বলা যায় কিনা, নাকি এটাই আসলে না, এইটাই শরীয়তের পরিভাষা। আল আশরু, 10 রোজা। আচ্ছা, হাদিস শরীফে আসছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ সব সময় করেছেন, বাদ দেন নাই। আচ্ছা, সিয়ামু ইয়াউম আশুরা, 1 নম্বর হলো আশুরার রোজা, মুহররম মাসের 9-10 তারিখ। ওয়াল 10 রোজা, আপনি এখানে 9 বলবেন, এটা তো হবে না। 10 রোজা, 9 রোজা পুরাপুরি, 10ম দিনেও তিনি রোজা থাকবেন, কিন্তু অর্ধ দিন থাকবেন, কোরবানি করে সেই পশুর কলিজা দ্বারা প্রথমে খাবেন। তার মানে আসলে কোরবানি এই পশুর গোশত ছাড়া আর অন্য কিছুই খাওয়া যাবে না? হ্যাঁ, অন্য এটা কি কিছু রোজার দিয়েও মতোই খেতে নাকি? পারেন, আসলে আপনি যদি কিন্তু রোজার সন্ধ্যা মধ্যে পর্যন্ত থাকেন, রোজাটা হবে না, সেটা এটা ঠিক মনে আছে, রাখতে হবে। কিন্তু রোজাতে যেমন আসলে সে কোনো কিছু গ্রহণ করতে পারছে না, না, এখানে একদম কি রোজাই আসলে- থাকবেন, এখানে কি একবার কোনো কিছুই খাবেন না সে না, রোজার কোনো মধ্যে কিছুই থেকে? খাবেন না। 10 রোজা, হারিস আজিজ বলেছে আল আশরু, 10 রোজা, 9 দিন পরিপূর্ণ রোজা এবং 10ম দিন অর্ধেক রোজা, তার মানে এটা হলো 10 রোজা। হাদিসের ভাষা হলো আল আশরু, আল আশরু অর্থ 10, এখানে 9-এর কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, তো 10 দিন রোজা রাখবেন, কোরবানির দিন সহ, কোরবানির দিন অর্ধ রোজা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, মানে পশুর জবাই রাখ পর্যন্ত, অর্থাৎ রান্না বান্না করার আগ জবাই পর্যন্ত। করা পর্যন্ত তার জন্য নকসুল না কাটা। এবং এই মাস শুরু হলে তাকবীর বলবেন, বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তাকবীরগুলো বলতে থাকবেন বেশি বেশি। কারণ আমাদের ঈমানের একটা বড় শব্দ হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমি সজাগ থাকি, ঘুমে থাকি, হুশে থাকি, বেহুশে থাকি, আমার মাথায় থাকবে আল্লাহু আকবার। আর কি কি ধরনের তাকবীর আছে যেটা? আর 9 তারিখ থেকে বিশেষ করে তাকবীরে তাশরিক, যেটা 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে এটা বলবেন। এবং ইমাম সাহেব যদি ভুলেও যান তাহলে মুক্তাদিরা ভুলে যাবেন না, তারা সতর্ক করে বলা শুরু করবেন। প্রত্যেক নামাজের পরে কয়বার প্রত্যেক করে ফরজ বলবেন? নামাজের পরেই এভাবে বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাদের দেশে প্রচলিত আছে 2 বার আল্লাহু আকবার বলা, কিন্তু আমি মক্কায় হারাম শরীফে শুনে এসেছি তারা এইভাবে একসাথে 3 বার প্রথমবার বলে, এবং এটা হাদিসে আছে। আচ্ছা, কতবার? 3 বার করে বলবেন প্রথমবারে 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। না, তাকবীরটা শুরুতে 3 বার বলেন, কিন্তু মূলত এটা কয়বার বলতে হয়? মানে পুরো তাকবীরটা? এটা মূলত 1 বার বলা হলো ওয়াজিব, আর 3 বার বলা মুস্তাহাব। কেউ যদি 3 বার বলে ভালো, কিন্তু 1 বার বলা মুস্তাহাব। আর পুরুষগণ একটু আওয়াজ করে বলবেন, নারীগণ এটা নীরবে বলবেন। যেমন নামাজের মধ্যে তারা সূরা কেরাত সবসময় নীরবে পড়েন, এই তাকবীরও তারা নীরবে বলবেন। পুরুষ নারী সবাই তাকবীর বলবেন। জি। আর প্রশ্ন ছিল যে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এটি এই যে রয়েছে, এটি আসলে এই যে কালেমা, বিষয় বলছেন, এই কালেমাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের সবচাইতে ভালো কালেমা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিন হজের দিন, হজ মানে আরাফা, আরাফা মানে হজ। আর হজটা মূলত কি? মূলত হলো আনুগত্য। হাজী সাহেবকে আরাফায় যেতে বলা হয়েছে, কিন্তু গিয়ে কি করবে তা কোনো কাজের কথা বলে নেই, বলা হয়েছে যে ওইখানের দোয়া এইটা। তাহলে ওখানে অতিরিক্ত কি কাজ আছে? কোনো কাজ নেই, শুধু আনুগত্য। সুতরাং আরাফার দিনের দোয়া হইলে এইটা, এছাড়া যত দোয়া তিনি জানেন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সব দোয়া তিনি সেখানে পড়তে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। ওখানে তিনি জিকির আজকারে এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের পাপের কথা মনে করে, নিজের জীবনের কথা শুকরিয়া করে যে আল্লাহ আমাকে তুমি এই পর্যন্ত বাঁচতে দিয়েছো, আর কত বাঁচি বা না বাঁচি আমার গুনাহগুলো মাফ করে দাও। এই গুনাহ মাফের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম হাত আসমানের দিকে উঠিয়ে, তার বগলের শুভ্রতা দেখা গেছে, এইভাবে হাত উঠিয়ে তিনি ভিক্ষুকের মতো কান্নাকাটি করেছেন। যারা আরাফার ময়দানে যাবেন, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন, এবং যারা আমরা যেতে পারিনি আল্লাহ তাআলা আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ আবুল কাশেম গাজী। মোহতারাম, এর আগে আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে জন্মগতভাবেই একটা এই পশুর শিং হয়নি, জি, সেই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? হাদিস শরীফে এসেছে আরবাউন
লা ইয়াজিউ আলা উদহিয়া, 4টা দোষ থাকলে তার দ্বারা কোরবানি হবে না। যদি পশুটা অন্ধ হয়, তার চোখে দেখে না, যদি পশুটা রুগ্ন হয়, তাকে দেখলেই বোঝা যায় সে রোগা, তার শরীর অন্যরকম, চলাফেরা, যদি পশুটা খোরা হয়, পা ভাঙ্গা বা খোরা, যেটা খঞ্জর বলা হয়, আর যদি পশুটা হাড্ডিসার হয়, যে গায়ে চামড়া আর হাড় আছে, গোশত বলতে কিছু নাই, এই 4 ধরনের ত্রুটিতে কোরবানি হবে না। কিন্তু শিং ভাঙ্গা, লেজ কাটা, কান কাটা, এটা ত্রুটি, এটাও বর্জন করতে পারলে ভালো হয়। তবে জন্মগতভাবে যেটা শিং হয় না, সেটা তো শিং ভাঙ্গা না, সেটা দ্বারা কোরবানি হবে। আর যদি পশু ক্রয় করবার পর কোরবানির আগে আগে যদি এমন ঘটনা ঘটে যে আসলে ভালোই কিনেছিল কিন্তু কোনো একটা দুর্ঘটনায় এই মুহূর্তে হয়তো তার পা ভেঙে গেছে কিংবা শিং ভেঙে গেছে, সেক্ষেত্রে কী করবে? হ্যাঁ, কোরবানির জন্য কিনছে, কেনার পরে যদি 4টা ত্রুটির যে কোনো একটা ত্রুটি দেখা যায়, তো এটা বাদ দিতে হবে। আচ্ছা কারণ ওটাতে কোরবানি হবে না, এটা হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে। আচ্ছা, আমাদের এক বোন বলেছেন যে তিনি 21,000 টাকা দিয়ে একটা পশু ক্রয় করেছেন, জি পরবর্তীতে পশুটার একটা ত্রুটি দেখা গেছে, সমস্যা তৈরি হয়েছে, এরপরে তিনি এই পশুটাকে বিক্রি করেছেন 17,000 টাকায়। জি পরবর্তী পশু যেটা ক্রয় করবেন সেটি আসলে তাহলে কত টাকা দিয়ে ক্রয় করতে পারবেন? এটা কি 21 লাগবে বা 17 হতে হবে তিনি কিনা? আগে যে 21,000 টাকা কিনছেন তার চেয়ে কমে কিনবেন না। আর যদি ওই মানের পশু না পান, তাহলে তিনি যে কোনো মূল্যে একটা কিনবেন, 15, 17 যাই হোক, আর অতিরিক্ত টাকা তাকে দান করে দিতে হবে। তার মানে হচ্ছে 21 হওয়ার জন্য যতটুকু বাকি থাকবে জি 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 সেই টাকাটা তাকে দান করে দিতে হবে। আরেক আমাদের আব্দুল জব্বার ভাই, তিনি নিয়মিত দর্শক, তিনি ফোন আমাদেরকে জানতে চেয়েছেন যে কোরবানির একটি শরিকানা পশুতে 5 ভাগের কথা বলেছেন, 2 জনে বাজারে ক্রয় করতে গেল, এর মধ্যে একজন বলছে যে এই গোশতটা, এই পশুটা ক্রয় করলে গোশত বেশি হবে। অথবা লোকেরা অনেক সময় গোশতের পরিমাপও করে, সুতা নিয়ে যায় বাজারে, তার মেপে দেখে যে আসলে কতটুকু হয়েছে। আবার কেউ চয়েস ভিন্ন থাকে, একজন একটা চেয়েছে, একজন 8টা চেয়েছে। কিন্তু এটি যদি কারো দ্বিমত থাকে, সেক্ষেত্রে কোরবানির করার ক্ষেত্রে এই পশু কিনলে কোনো সমস্যা হবে কিনা, বা যে মনোমালিন্য হয়েছে উভয়ের মধ্যে দ্বিমত হয়েছে, সেক্ষেত্রে করণীয়টা কি? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কোরবানি দাতা যারা শরিকানা কোরবানি করেন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, তাদের মধ্যে কারো যদি এরকম গোশত খাওয়ার নিয়ত থাকে, অথবা গোশতের হিসাব নিকাশ থাকে, অথবা এই জাতীয় কোনো হিসাব নিকাশ থাকে, যেটা আমি শুরুতে বলছিলাম, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য 2টা পদ্ধতি থাকবে। একটা হলো নিয়ত সহি থাকতে হবে, আর দ্বিতীয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে তিনি যেভাবে বলেছেন সেভাবে হতে হবে। কারণ বাস্তব নমুনা তিনি আমাদের, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি আমাদের মডেল। সুতরাং সেই মতে হতে হবে। তো এখানে যদি মনে করেন যে একজন গোশতের হিসাব করতেছেন বেশি, ফিতা নিয়ে গেছেন, কত গোশত হবে, এখানে গোশত খাওয়ার উদ্দেশ্য নাও হতে পারে। অর্থাৎ পশুটা তো আমি নাদুস নুদুস কিনতে চাই, তিনি ঠকতেছেন এবং আমি টাকা দিয়ে যখন পরে গরিব উপকৃত হবে, বেশি গোশত পাওয়া আমি যাবে, টাকা দিয়ে যখন কিনবো, তখন আমি 2 লাখ টাকার পশুটা কেন 1,80,000 মানেরটা কিনবো? আমি এই জন্য ফিতা দিয়ে, আমি তো অনুমান করতে পারতেছি না, আমি ফিতা দিয়ে একটা মাপ শিখছি যেহেতু, এবং মাপের পদ্ধতি আছে, সেটা নিতে পারে। এটার জন্য গোশত খাওয়ার উদ্দেশ্য নাও হতে পারে। তো যাই হোক, এরপরেও যদি গোশত খাওয়ার উদ্দেশ্য হয় শরিকানার মধ্যে, বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, অথবা তার কাদের মধ্যে কারো যদি এরকম সন্দেহজনক কিছু থাকে, তাতে তার কোরবানি অন্যজনের কোরবানির কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনের বোঝা আর একজনে বহন করবে। মানে কারো কোনো একজন ব্যক্তির ভুলের কারণে অন্যদের, আসলে 7 জনের মধ্যে কারো একজন ভুলের কারণে সবার কোরবানি বাতিল হবে না, যার ত্রুটি থাকবে তারটা বাতিল হবে। যেমন আপনি মনে করেন একজন ইমামের পিছনে অনেক লোক নামাজ পড়ে, এর মধ্যে 5 জনের নামাজ হলো না, কি কারণে হলো না? তাদের উজু হয়নি। এখন ইমামের নামাজ যাবে না, অন্য মুসল্লির নামাজও যাবে না, তাদের উজু ভুল পরিচালনটি আছে, অথবা তাদের কাপড় নাপাক ছিল, অথবা তাদের শরীর নাপাক ছিল, যে কোনো একটা ত্রুটির কারণে তাদের নামাজ হয় নাই। এটার জন্য অন্য লোকেরা দায়ী না। দর্শক কে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার 2টা প্রশ্ন। জি বোন। আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আরাফার দিনে যে রোজাটা, জি, এটা কি ঈদের আগের 2 দিন, মানে 8 তারিখ 9 তারিখ, এটা কি ঈদের আগের দিন? এটা হলো 1 নাম্বার প্রশ্ন। জি। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, মানে আমার শাশুড়ি, ওনার একটা স্বর্ণের চেন, মানে কে জানি বদল করে নিয়ে গেছে, মানে সিটি গোল্ডের চেন রাইখা স্বর্ণের চেন নিয়ে গেছে। এখন এটা আমরা জানি না, কিন্তু আমার শাশুড়ি মানে সন্দেহ আমারে করে। আচ্ছা, যেহেতু আমার ঘর থেকে হারাইছে, আর উনি দিছে সময় আর কি, ওনার ছেলের কাছে দিছে, উনি স্বর্ণ তো দেখা নেয় নাই।
এখন যখন বাইর করে দিছে তখন স্বর্ণের চেনটা নাই, 6 আনা ওজনের। ওই চেনটা আমি দিছিলাম আমার শাশুড়িরে, মানে ওনার ছেলে দিছিল, একমাত্র ছেলে। বুঝতে পারছেন, শুনতেছেন? জি জি বুঝতে পেরেছি, আপনি বলুন। এখন এই চেনটা মানে এখনো উনি আমারে মানে আগে পিছে সবসময় সন্দেহ করে, কোনো কিছু হইলে মানে আমারে দায়ী করে, আমারে মানে উনি জি। সহজভাবে মেনে নিতে পারে না। এখন এই যে কাজটা আমি তো করি না কোনো সময়, কারণ ওনার ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি সম্পূর্ণটা করি। তাহলে ওনার কাছ থেকে আমি চুরি করব কিসের জন্য? এটা হইলো বড় কথা। এখন এই যে চেনটা, এটা আমি কি ওনারে বইরা দিলে এটা পরবর্তীতে আমি কি মানে আমল পাবো, জি কিংবা আমার আপনার হাজবেন্ড কি আছেন? দায় মুক্ত হবে? জি আমার হাজবেন্ড জানে, হ্যাঁ আমার হাজবেন্ড জানে, আমার হাজবেন্ডের ডয়ের থেকেই হারাইছে। আচ্ছা ঠিক আছে, আর করণীয়টা কি আমরা শুনবো। সুযোগ থাকলে আপনি আমাদের এই ভিডিওর কথাগুলো আপনার শাশুড়িকেও শোনাবেন, আপনার হাজবেন্ডকেও শোনাবেন, সেই পরামর্শই থাকলো। আমাদের সাথে আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার তো একটি প্রশ্ন। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে মহিলাদের কি বাসায় ঈদের নামাজ পড়তে হবে কিনা, যদি বাহিরে কোনো জামাতের ব্যবস্থা না থাকে, বা জামাতের ব্যবস্থা যদি থাকেও যদি মহিলারা সেখানে গিয়ে জামাত আদায় না করে তাহলে কি গুনাহ হবে কিনা। আচ্ছা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ঈদের দিন যে রোজা রাখাটা, এটা তো যারা কুরবানি দিল কুরবানির মাংস দিয়ে প্রথমে খাবে, কিন্তু যারা কুরবানি না দিবে তাদের জন্য কি দিবেন, এটা কি সাহিরির সময় খেতে হবে কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে যে রোজা যে আমরা 8 তারিখে 9 তারিখে রাখি, রোজা রাখি, এবার যদি শুধু 8 তারিখেরটা রাখি 9 তারিখেরটা না রাখি তাহলে কি কোনো গুনাহ হবে। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে কুরবানির এই যে গরু যে শিং ভাঙ্গা গেলে কেনার পরেও শিং ভাঙ্গা গেলে যে কুরবানি এটা হবে না, কিন্তু আমাদের তো 2-3 বছর আগে এরকম হয়েছে, আনার পরে জানালার সাথে বান্ধা ছিল, এটা জানালার গিরিলে যে শিং ভাঙ্গা গেছিল, পরবর্তীতে ওটাই কুরবানি দেওয়া হয়েছে। আর এই যে 5 ভাগে দিলে 1 ভাগের যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে সেটা অনেকেই বলে 5 জি আমরা বুঝতে পেরেছি বোন, আপনার 5টি প্রশ্ন আমরা পেয়েছি। আপনি সর্বশেষ যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর আমরা একটু আগে দিয়েছি, আপনি মেহরবানি করে সেখান থেকে একটু দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটু ছোট্ট প্রশ্ন, হুজুর, এই যে কোরবানি যে দেয় না, এই যে এগুলো কি ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি দেওয়া যাবে কিনা? যেমন মানুষ টাকা পাইলে 20,000 টাকা 30,000 টাকা দেন আছে বা 10,000 টাকা দেন আছে, তাতে কোরবানি হইবে কিনা? আমি তো শুনছি যে আলেমারা বলে যে 1 টাকা ঋণ থাকলেও কোরবানি হবে না। জি বুঝতে পেরেছি, আর কি প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হয়েছে যে মৃত্যু ব্যক্তির নামে টাকা কি তাদের নাম নিয়ে দান করতে হইবে, না এমনিতেই ধরেন মসজিদে দিলাম বা একটা ভিক্ষু করে দিলাম, কি এরা কি ওই নাম দিয়ে দিতে হইবে যে আমার মার নামে দিলাম বা দাদার নামে দিলাম, নানার নামে দিলাম? এই প্রশ্নটা আর কি। জি আপনি দেওয়ার ক্ষেত্রে নাম তো হবে আল্লাহর নামই দান করবেন, তবে আপনার বাবা কিংবা মা বা পরিবারের কার পক্ষ থেকে দিচ্ছেন সেটি স্পষ্ট করতে হবে কিনা সেটি জানতে চাইছেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ আপনার কাছে আবারও আসছি। আমাদের এক ভাই বলেছেন যে যদি টাকা ধার নেন সেটি বাবা কিংবা স্ত্রী খুব কাছের মানুষ, তাদের টাকা কি ফেরত দিতে হবে নাকি আসলে মাফ হয়ে যাবে? এটা নিয়েছেন তো ধার, তার মানে দেওয়ার কথা, দিয়ে দিবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা চিন্তা করছে যে স্ত্রী তো আমারই, তো সে তো আমার পরিবারে থাকে, তা কিংবা সেটা করা যাবে না, এটা প্রতারণা হবে। আচ্ছা বাবার কাছ থেকেও যদি ধার হিসাবে নেয় সেটা দিতে হবে, কিন্তু ধার হিসাবে নিল কিন্তু দিল না, বাবার টাকা কি দেবো না, এটা হবে না, কারণ বাবার তো আরও সন্তান থাকতে পারে। তো আপনাকে যদি এখানে 1 লক্ষ টাকা ধার দেন তাহলে অন্য সন্তান সবাইকে 1 লক্ষ টাকা দিতে হবে, সেই হিসাবে যেটা ধার বলে নেবেন সেটা পরিশোধ করবেন, এটাই। জি আমাদের ভাই বলেছেন যে গত কয়েকদিন আগে একজন শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং তারপরে তাকে হত্যাও করা হয়েছে, সেই রকম ভিডিও এবং সংবাদগুলো আমরা দেখেছি, এবং শুধু রামিসাই নয় আরও অনেক ঘটনা ঘটেছে ইতিমধ্যে। আমরা এই বিষয়গুলো নিয়ে আগামীকালকে লাইভে বিষয়ের বিস্তারিত বলবো। তারপরে আপনি আমাদেরকে বলবেন যে আসলে এই যে হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে, এদেরকে আসামি কখনো কখনো ধরা হচ্ছে কিংবা বিচারের নামে প্রহসন হচ্ছে, দীর্ঘসূত্রি দেওয়া হচ্ছে, খুব সংক্ষেপে আসলে যদি মূল কথাটা বলেন। এখানে প্রথমে আমাদের খেয়াল করতে হবে আমরা লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলাম গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি। জি এখন আমাদের দায়িত্ব হলো আমাদের স্রষ্টা আল্লাহ,
তবে আল্লাহ আমাদের জন্য যে বিধান করেছেন সেই বিধান অনুসারে চলতে হবে। সেই বিধান অনুসারে না চলার কারণে আমাদের এই কাজগুলো ঘটছে, আর সেই বিধান অনুসারে বিচার না করার কারণে এই কাজগুলোর সাহস হচ্ছে। আপনি লক্ষ্য করবেন মক্কা মদিনা সহ এরকম বহু শহর আছে যেখানে এই জাতীয় কাজ ঘটে না। কেন ঘটে না? সেখানে আইন বাস্তবায়ন হয়, সেখানে মানুষের আইনের প্রতি শ্রদ্ধা আছে, ভয় আছে। তা আমাদের এখানে তো যে কোনো কারণে, টাকার কারণে, রাজনৈতিক কারণে এবং আইনের ফাঁকফোকরের কারণে এই বিচারগুলো দীর্ঘসূত্রিতা এবং বিচার হয় না অধিকাংশ ক্ষেত্রেই, যার জন্য মানুষের ক্ষোভ এখানে যে মানুষ এখন নিজের হাতেই বিচার করতে চায়। আসলে হাদিস শরীফে এসেছে যখন অবিচার হবে তখন রক্তপাত বেড়ে যাবে। যেমন এই শিশুটা নির্যাতন, ধর্ষণ এবং নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, তা এখন এর ক্ষতিগ্রস্ত যে আত্মীয় স্বজন তারা কি করবে? এই যে ভিকটিম যারা ঘটনা ঘটিয়েছে ওদেরকে পেলে কি করবে? ওরা আবার এরকম রাস্তা মেরে ফেলবে, মব তৈরি হবে, আবার আরেক দল আসবে, ওরে মারলো কেন, আমরা আবার একটা কিছু করি, মানে বিশৃঙ্খলার চরম পর্যায়ে যাওয়া, মানে ন্যায় বিচার না হওয়া, মানে অবিচার হওয়া। আমরা প্রত্যাশা করি আসলে বিচারগুলো হোক এবং সরকার সেই সঠিক, যে সেটা আমরা আশা করি। কিন্তু আমাদের সরকারে যারা রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা রয়েছেন, তারা তো আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহর বিধান মানেন না। আচ্ছা, তারা ন্যায় বিচার করতে চান না। তারা অনেক ক্ষেত্রেই রাষ্ট্রকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, রাষ্ট্রের প্রচলন অনুসরণ করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। প্রচলন অনুসরণ করার কারণে আমাদের সমস্যা তৈরি হচ্ছে। জি, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে আরাফার দিনের রোজা নিয়ে যেটা আমাদের সমাজে একটু ধূম্রজাল আছে, এটি আসলে 8 নাকি 9 নাকি 8 এবং 9 দুটোই? এটার কোনো ধূম্রজাল থাকবে না। বলা হয়েছে 10টা রোজা থাকার কথা, আল আশরু। জি, তাহলে কেউ যদি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোরবানির দিন অর্ধ রোজা সহ থাকে, তাহলে আরাফার দিন বাংলাদেশের 9 তারিখও হয়, সৌদি আরবে যেটা আরাফার ময়দান যেখানে, সেই 9 তারিখও হয়। অর্থাৎ আপনি বাংলাদেশের হিসাবে যদি থাকেন তাহলে সেই রোজাটা আপনার থাকতে হবে 8 তারিখে। জি, আর সৌদি আরবের হিসাবে যদি থাকেন সেটা হল 9 তারিখ আরাফার ময়দানে যখন দেখবেন। তো আপনি একটানা যদি 10টা রোজা থাকেন তাহলে দুইটাই হয়ে যাবে। এখন এখানে যখন ভাঙবেন, অর্থাৎ 10টা রোজা থাকছেন না, অন্তত 2টা রোজাও যদি থাকেন 9-10। কেউ কি একটা থাকতে পারে না 8 তারিখ? হ্যাঁ, শুধু 9 তারিখও থাকতে পারেন। কেউ কেউ বলছেন যে 8 তারিখে যদি কেউ রোজা রাখে তাহলে 9 তারিখে তো কোরবানি করার কথা, তাহলে সে কেন কোরবানি করছে না? তাহলে 10 তারিখ কেন কোরবানি করছে? আরাফার ময়দানের সাথে তো জড়িত। হাদিসে বলা হয়েছে আরাফার ময়দানে যারা থাকবে তারা রোজা থাকবে না, অন্যরা থাকবে। তা আরাফার ময়দানে তো আপনি দেখতেছেন ওই যে হাজি সাহেবরা আছে, সেটা কি বাংলাদেশের আরাফার ময়দান না? এই জন্য আর এটার থেকে বাঁচার উপায় হলো 2টা রোজা যদি থাকেন 8-9, তাহলে 2টাই হয়ে যায়, বাংলাদেশেরটা হয়, সৌদি আরবেরটা হয়। আর রোজা তো বলা হয়েছে 10টা। আর বিশেষ করে 9 তারিখের রোজার গুরুত্ব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়াগফির লাহু, মানে আগের 1 বছরের পরের সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বাদাহু, আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেজন্য 9 তারিখের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 9 তারিখের রোজা তো আপনি বাংলাদেশের হিসেবে থাকেন, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই নফল ফরজের পাশাপাশি নফলগুলো আমল করার তৌফিক দান করুন। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন শেখ আবুল কাশেম গাজী। আমাদের এক বোন, তিনি খুব কষ্ট নিয়ে আক্ষেপের সাথে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে তার শাশুড়ি কোনো একটা বিষয়ে তাকে সন্দেহ করেন, একটি চেইন বদল হয়ে গেছে এমন বলেছেন, এবং তিনি তাকে সন্দেহ করিয়ে যাচ্ছেন, অথচ তিনি বলছেন যে আসলে তিনি এটা করেননি, কোথাও একটা ভুল হয়েছে। এই যে তাকে শাশুড়ি সন্দেহ করছেন, এতে করে পরিবারে একটু অশান্তি সমস্যা দেখা দিচ্ছে। তিনি একমাত্র পুত্রবধূ এবং তার দায়িত্ব আসলে শাশুড়িকে দেখভাল করার। এখন তিনি কাজও করছেন কিন্তু মেনে নিতে পারছেন না যে আমি কাজটা অপরাধী না, তারপর আমাকে অপরাধী বলা হচ্ছে। শুধু এরকম না, আরও অনেকগুলো ঘটনা আমাদের এই সকল পরিবারে ঘটে থাকে। এই যে সন্দেহ করে, এক্ষেত্রে শাশুড়ি বা কী করণীয় আছে, কিংবা এখানে যিনি তার সন্তান আছেন, মহিলার স্বামী আছেন, তার কী করণীয়, কিংবা আমাদের বোন যে প্রশ্ন করেছেন তার কী করণীয় আছে, আপনি যদি সমাধান। জি, অর্থাৎ আমাদের সংসারে আমরা যারা থাকি, সংসারের যে সদস্য, তাদের মধ্যে এরকম ত্রুটি বিস্তৃতি হতেই পারে। কিন্তু এই ত্রুটিটা বড় আকারে ধারণ করে যখন বউ শাশুড়ির বিষয় হয়। অথচ এই বউ এই বাড়ির, এই শাশুড়ি এই বাড়ির বউ, সেও কিন্তু এই বাড়ির মেয়ে না। আবার যখন আর একটা মেয়ে এখানে আসছে বউ হয়ে, তখন তিনি মালিক হয়ে গেছেন আর ইনি এখন বউ হয়ে গেছেন।
এই যে একটা দ্বন্দ্ব আমাদের আদিকাল থেকে চলে আসছে, অবশ্য অনেক ফ্যামিলিতে এটা নাই। এরকম অপরাধ যদি তার মেয়ে করে থাকেন সেটা কিন্তু খুব তখন সহজেই কিন্তু এটা সমাধান হয়। ওভারলুক করা হয়। তো এই জন্য আমি বলবো যে বউ শাশুড়ি অনেক জায়গায় মধুর সম্পর্কও আছে। হ্যাঁ, শাশুড়ি তিনি মায়ের মতোই থাকেন, বউয়ের কোনো ত্রুটি বিস্তৃতি ধরেন না, বউ তাকে মায়ের মতো দেখেন। তারা এইভাবে থাকলে ভালো হয়। আর যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, অনুমান করে কাউকে সন্দেহ করা যাবে না। আইন্না জন্না লা ইউগনি মিনাল হাক্কে শাইয়া, অনুমান সত্যের কাছে কিছুই নাই। যেহেতু বউ অস্বীকার করতেছে যে এটা আমি করি নাই, আর ওই জিনিসটা থাকে তার ছেলের কাছে, তার ড্রয়ারে, এই ড্রয়ারের চাবি হয়তো 3টা বা 5টা, তো 3জন বা 5 জনের মধ্যে ঢোকে এবং বের হয়। এখন কে করছে তাকে বউকে দোষ দেওয়া হবে? ঠিক না। প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া যাবে না। আর বউ শাশুড়ি যদি সম্পর্কটা সুন্দর করে নেন, এটাই সবচেয়ে ভালো হয়, যেহেতু থাকবেন তারা এক পরিবারে। আবার এই বউই কিন্তু এই বাড়ির মূল চাবিকাঠি তার হাতে কিন্তু এখন। আর শাশুড়ি যিনি, তিনি তো আস্তে আস্তে বার্ধক্য চলে যাবেন, তখন কিন্তু এমনিতেই তাকে চাবি হ্যান্ড ওভার করতে হবে। অতএব এই যে সন্দেহের তীরটা সন্দেহ করে কারো দিকে, বউয়ের দিকে ফিরানো উচিত না। এই অযথা সন্দেহ করার কারণে কি শাশুড়ি গুনাহ হতে পারে? হ্যাঁ, অযথা সন্দেহ করার কারণে গুনাহ হতে পারে। তার কাছে প্রমাণ ছাড়া তিনি যদি বউকে দায়ী করেন, এটা তার গুনাহ হতে পারে। চাইলে কি ছেলে যদি চিন্তা করে যে এখানে মা একদিকে আর একদিকে স্ত্রী, এবং আসলে দুজনেরকে বুঝিয়ে অথবা যদি কোনো টাকা পয়সা যদি দিয়ে হলেও যদি মা এবং তার স্ত্রীর মাঝে একটা সুসম্পর্ক আনতে পারেন, সন্তানের সেই দায়িত্বটি আসলে পালন করা উচিত কিনা? ছেলের দায়িত্ব এটাই, সে দুইজনকেই বুঝিয়ে রাখবেন অথবা যে কোনোভাবে এটা একটা মীমাংসা করবেন, যেটা স্ত্রীও জানবে না, তার মাও জানবে না। তিনি একটা সামর্থ্য থাকলে তিনি ক্ষতিপূরণটাই দিবেন বা মাকে দিয়ে দিবেন যে কোনোভাবে। অবশ্য মাকে যদি ছেলে দিয়ে দেয়, তাইলেও মা কিন্তু মানতে রাজি হবেন না অনেক ক্ষেত্রে। এই জন্য তাকে যে কোনোভাবে অন্যভাবে এমনটি হবে যে সে তার স্ত্রী হয়তো ক্ষতি করেছে অথবা নিয়েছে, এখন তার মাধ্যমে মানে এরকম ছেলের উপরে একটা দায় চাপানো হচ্ছে, এটা শাশুড়ি অথবা দিলেও মনে হবে যে দিলেও তার মন ঠিক হবে, এটা নিয়েছেন তা প্রমাণ করে। মানে অনেক ক্ষেত্রে উদারতা দেখালেও সেটিও তো আসলে দোষণীয় হয়, উল্টা দোষারোপের মধ্যে পড়ে যে না নিলে কেন দিচ্ছেন। তবে সবচেয়ে ভালো হবে একই পরিবার যেহেতু, তারা কাউকে সন্দেহ করবেন না, মিলেমিশে থাকবেন। এরকম লস হতে দুর্ঘটনা হয়ে গেছে, আসলে সবাই ছেড়ে দিবেন, এইটাই। জি, দর্শক আছেন, দর্শক কি আছেন আমাদের সাথে? দুঃখিত, যিনি আমাদের সাথে ছিলেন আপনি আবারও ট্রাই করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে প্রশ্ন করেছেন যে নারীরা ঈদের সালাত যদি মসজিদে গিয়ে যদি ঈদগাহে গিয়ে পড়তে না পারেন, সেই ব্যবস্থা না থাকে, অথবা যেখানে ঈদের নামাজ হয় মাঠে না থাকলে মসজিদে হয়ে থাকে সাধারণত শহরগুলোতে, সেখানে যদি যেতে না পারেন, তাহলে তারা কি বাসায় ঈদের সালাত পড়বেন নাকি আসলে পড়বেন না, নাকি ঈদের সালাত? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আমাদের বোন, আমরা তাকে ধন্যবাদ জানাই। ঈদের সালাতের ব্যাপারে, রোজার ঈদ এবং কোরবানির ঈদ, দুই ঈদের সালাতের ব্যাপারে হাদিস শরীফ এসেছে, বুখারী সহ যত হাদিসের কিতাব আছে সব কিতাবে মহিলাদের নামাজের ব্যাপারে আদেশ করা হয়েছে। উম্মে আতিয়া তিনি বলেন, উমেরনা আন নুখরিজাল হুইয়াদ ওয়াল আওয়াতিকা, তিনি বলেন, উম্মে আতিয়া বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন সকল মহিলাদেরকে ঈদের ময়দান নিয়ে যাওয়ার জন্য। বলছে যারা এই মুহূর্তে সালাত পড়বে না তাদের অপবিত্রতার কারণে, তো তারা নামাজের কাতার থেকে আলাদা থাকবে, দোয়ায় শরীক হবে এবং সবাইকে নিয়ে যাবে। বলছে অনেকে পর্দা খুব বেশি করেন, পর্দা বেশি করলেও যাবে, কম করলেও যাবে। বোরকা নাই, আরেকজন বোরকা দাঁড় নিবে, তারপর বলছে দাঁড়ও নেওয়ার ব্যবস্থা নেই, তাহলে এক বোরকার মধ্যে 2 জন যাবে। এইভাবে তাগিদ করা হয়েছে। অতএব মহিলারা ঈদের ময়দানে সামিল হবে না, এবং আমাদের যে ঈদের ময়দানগুলোতে মহিলাদের জন্য ব্যবস্থা নাই অথবা মসজিদের মধ্যে ব্যবস্থা নাই, তারা ব্যবস্থা করবেন। আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত পারি না ব্যবস্থা নাই, এই কথাগুলো বলা। এই প্রসঙ্গে আরো কিছু কথা আছে, আমরা শুনবো। দর্শককে যুক্ত করে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে কেউ? জি, ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন কি, জানার বিষয় কি? ছিল সেটা হচ্ছে যে আমি আমরা ভালো করে শুনতে পাচ্ছি না, যারা দায়িত্বে আছেন মেহরবানি করে একটু খেয়াল রাখবেন। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি কি? কোরবানির সঙ্গে তো আর কি কোরবানি। জি, দুঃখিত, আমরা প্রশ্নটি নিতে পারছি না। শাইখ, আপনি কি বুঝতে পেরেছেন? না, শুনতে পাইনি। জি, আমরা সংযোগ থেকে ডিসকানেক্ট আসছি, আশা করছি বিষয়টি সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রশ্নে যাই।
জি আমাদের এক বোন বলছে যে এই রোজাটা যদি আপনি কথা বলেছেন এর আগেও 8 এবং 9 তারিখের রোজার বিষয়ে তো মোটামুটি ক্লিয়ার করলেন যে আপনি যদি কেউ 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ রাখে তাহলে তো আর কোনো সমাধান প্রশ্ন থাকে না। আরাফার দিনের রোজা, সৌদি আরবের আরাফা আর বাংলাদেশের 9 তারিখ, এর মধ্যে কোনো প্রশ্ন থাকে না। যদি 8, 9 দুইটা রোজা রাখেন, জি, আর যদি শুধু 8 আর রাখেন, যদি 1 থেকে 10টা রাখেন তাহলে তা একেবারে সহজ। আর আচ্ছা। হাদিসে আসছেই সেটা 10টা রোজা থাকার কথা বলা হয়েছে, কোরবানির দিন অর্ধ রোজা। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের এক বোন বলছেন যে তারা পশু আরও 2-3 বছর আগে পশু ক্রয় করবার পর তার জানালার সাথে শিং বেঁধে শিংটা ভেঙে গেছে, জি জি। সেই পশু দিয়ে যে কোরবানি করা হয়েছিল সেটি ঠিক ছিল কিনা? আমরা শুরুতেই বলছিলাম 4টা ত্রুটি থাকলে কোরবানি হবে না, আর 3টা ত্রুটির কথা বলছি সেটা সাধারণত ত্রুটি, জি, তবে সেটা দ্বারা কোরবানি হবে। যেমন শিং ভাঙ্গা হলে কোরবানি হবে, শিং ছিল ভেঙে গেছে, এটা কোরবানি হবে। আচ্ছা, আর এর আগে যে প্রশ্ন সম্পর্ক ছিল যে মহিলাদের ঈদের সালাতে যাওয়া, জি জি আমাদের সমাজের অনেক জি। স্কলারগণ কিংবা অনেক ইমাম ফতোয়া দিয়ে থাকেন যে নারীরা জামাতে গেলে বিশৃঙ্খলা হবে, বেপর্দা হবে। এক্ষেত্রে একটু উল্লেখ করতে চাই যে তারা যখন মেলাতে যান, তারা যখন বাণিজ্য মেলা বলেন, তারপরে 21শে মেলা বলেন, কিংবা নানা জায়গায় মার্কেটে যাচ্ছেন, তখন কোনো ফিতনা হচ্ছে না। যখন একটা গাড়িতে সিএনজি, একটা কি বলে লেগুনা, পাশাপাশি পুরুষ নারী বসছেন বা আসা যাওয়া করছেন, তখন কোনো প্রশ্ন আসতেছে না। শুধু ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে কিংবা নামাজে যাওয়ার ক্ষেত্রেই এই কথাগুলো আসে যে নারীরা গেলে সেখানে ফিতনা হবে। আপনি যদি এবার কথা বলেন। জি, হাদিস শরীফে এসেছে মহিলাদের নামাজ মসজিদের চাইতে ঘরে ভালো, জি, ঘরের মধ্যে আবার নিজের রুমে ভালো, এটা বলা হয়েছে। এটা হলো 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে। আবার এটাও বলা হয়েছে লা তামনাউ ইমা আল্লাহে মাসাজিদ আল্লাহ, মহিলাদেরকে মসজিদে যেতে তোমরা বাধা দিবে না। তো সেই ক্ষেত্রে ঈদের নামাজের জন্য তো আলাদা বলা হয়েছে, এবং সব হাদিসের কিতাবে মহিলাদেরকে, বাচ্চাদেরকে ঈদের ময়দান নিয়ে আসার কথা বলা হয়েছে। সুতরাং মহিলাদেরকে ঈদের নামাজের সুযোগ দিতে হবে, এটাই স্বাভাবিক। আর যদি তারা সুযোগ না পায়, যেমন আমাদের বোন প্রশ্ন করছেন, তাইলে তারা কি করবেন? তাইলে সহিহ বুখারী খুলে দেখবেন ঈদের নামাজের অধ্যায়। তারা যদি ঈদের নামাজ যেতে না পারেন অথবা কোনো অসুস্থতার কারণে কেউ যেতে না পারেন, তিনি তার জায়গায় অর্থাৎ ঘরে 2 রাকাত নামাজ পড়বেন, কিন্তু তাকে নামাজ পড়তে হবে ঈদের নামাজ, সেটা ঈদের ময়দানে, সেটা অতিরিক্ত তাকবীর সহ। আর যদি তিনি ওইখানে অ্যাটেন্ড করতে না পারেন, তাহলে তিনি ঘরে 2 রাকাত নামাজ পড়বেন। জি, আমরা লক্ষ্য করছি বিভিন্ন মার্কেটের ক্ষেত্রে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকে। জি। কিন্তু যদি কেউ সফর করে ঢাকা থেকে তার কোনো একটা জেলাতে, সে যত মসজিদ পাওয়া যায় 2-1টি মসজিদ হয়তো হাতে গোনা থাকতে পারে, অধিকাংশ মসজিদে নামাজের ব্যবস্থা থাকে না বা রাখা হয় না। এটি কি আসলে অজানাবশত নাকি আসলে ইচ্ছা করে? এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। অর্থাৎ আমরা নামাজের ব্যাপারে সচেতন, আমরা দিন ইসলামের ব্যাপারে সচেতন, কিন্তু আমাদের মহিলারা যখন আমাদের সাথে সফরে থাকে, তখন আমি কিন্তু একটা মসজিদে গিয়ে নামাজ পড়ি, কিন্তু সেই মসজিদে সফরের রাস্তার পাশের মসজিদে মহিলার নামাজের তার পবিত্রতার কোনো ব্যবস্থা রাখা হয় না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের সফরের যে রাস্তাগুলো আছে, যেখানে বাইরের সফরের লোকেরা নামাজ পড়তে পারে এবং বড় বড় মসজিদগুলো যে রয়েছে, সেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা, পবিত্রতার ব্যবস্থা রাখতে হবে, এটা করতে হবে। এটাই ইসলামের সৌন্দর্য। কারণ আমি তো সফরে নামাজ পড়তেছি, আমার সাথে আমার মহিলা আছে, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, আমার মেয়ে আছে, তারা নামাজ পড়বে না? অবশ্যই পড়বেন। পড়বে কোথায়? ব্যবস্থা তো নাই। সেই ব্যবস্থা রাখা উচিত। এই ব্যবস্থা অবশ্যই দিন এবং দিনকে বোঝার তৌফিক দান করুন। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ আবুল কাশেম কাজী। মোহতারাম, আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে তিনি শুনেছেন কেউ একজন বলেছেন যে কোরবানির দাতা যিনি কোরবানি দিবেন তার যদি ন্যূনতম ঋণ থাকে তাহলে তার কোরবানি হবে না, ঋণ পরিশোধ করতে হবে। আপনি আমাদেরকে বলবেন যে আসলে এই ঋণের পরিমাণ কি, বা আসলে কোনো ধরনের ঋণ কি রাখা যাবে না, আসলে নাকি বিষয়টা কি? না, এ ধরনের কোনো কথা নাই যে ঋণগ্রস্ত লোকের কোরবানি হবে না, এটা না। তবে কেউ যদি ঋণগ্রস্ত হওয়ার ভয় পায়, তাকে কোরবানি দেওয়া জরুরি না, এইটা বলা হয়েছে। কিন্তু ঋণগ্রস্ত লোক কোরবানি দিতে পারে। ঋণটা কীরকম? আমি যেমন আপনার সাথে একটা চুক্তি করেছি, আপনার কাছে 5 লক্ষ টাকার একটা লেনদেন আছে, তখন আমি কোরবানি করব না? লেনদেন তো চুক্তি মতো আছে, এটা আমি পরিশোধ করব না, আমার ছেলে পরিশোধ করবে না, আমার যে পরিবার পরিজন থাকবে, এটা তো চুক্তি আছে, লিখিত পরিচয় আছে, সাক্ষী আছে। এই ঋণের কারণে তো কোরবানির কোনো অসুবিধা নেই। ব্যবসায়ীরা তো সবাই ঋণগ্রস্ত, ব্যাংকের সাথে কোটি কোটি টাকার লেনদেন করে, তারা ঋণগ্রস্ত, তারা কোরবানি দিবে না? কোরবানির সাথে ঋণের সম্পর্ক নেই, যে কেউ কোরবানি দিতে পারে, জি, ঋণগ্রস্ত থাকলেও দিতে পারে, এবং কোরবানি তার ওয়াজিব হয় নাই তারপরও সে দিতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি একদিনের উত্তম আমলের চাইলে সে করতে পারে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একদিনের বেশি খাবার থাকতো না, বরং 2 দিনের মধ্যে একবেলা মিস যেত, তাদের খানা পিনা থাকতো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি দিয়েছেন। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আমি নুরুল হায়দার চৌধুরী, চকবাজার থেকে, চট্টগ্রাম থেকে আর কি। জি প্রিয় ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আর্থিকভাবে একটু সমস্যা আছে, তারপর আমি একটু যদি টাকা জমিয়ে যদি কোরবানি দেই, সেটা জায়েজ আছে কিনা? আচ্ছা, আর কি প্রশ্ন আছে আমাদের সাথে? আর কে আছেন দর্শক, প্রশ্নটি যদি আমাদের করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার উত্তর হলো যে আমরা যে অনেক সময় অনেক দেখা যায় যে 4-5 দিন যদি গোসল না করেও কি নামাজ পড়া যাবে কিনা, মানে এটা জানা ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমাদের গোসলের ইসলামে যে প্রয়োজন, বলে যে বিয়ে জি প্রশ্নটি আবার জি? বলুন। বলতেছে যে মানে 4-5 দিন অনেক সময় গোসল না করেও কি নামাজ, মানে পরিষ্কার কোনো কাপড় চোপড় পরা, গোসল না করে। জি, বুঝতে পেরেছি। যতটুকুন বুঝতে পেরেছি আশা করছি আমরা তার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের একজন প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তি যিনি আছেন তাকে স্মরণ করে তার পক্ষ থেকে যে দানটা করা হবে, সেটি কি তার নাম বলতে হবে বা বলার সময় নাকি কিভাবে করতে হবে? এটা তো তার নিয়াত হলো মনের ইচ্ছা, ইরাদাতুল কলবে আকসদু, মনের ইচ্ছা হলো নিয়াত। তখন আমি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার দাদার জন্য, নানার জন্য যে দান করব, সেটা তো আমার মন বলে দিচ্ছে, অতএব মুখে উচ্চারণ করা তো জরুরি না। তিনি যেটা দান করবেন, যে তার জন্য কোরবানি করবেন, সেটা মায়ের জন্য, বাবার জন্য হতেই পারে। এটা উল্লেখ করা, উচ্চারণ করা কোনো জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন তখন তিনি বলতেন এভাবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন বিসমিল্লাহ আল্লাহু আকবার। জবাই দিয়ে তারপর তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া উম্মতি মুহাম্মদ লাম ইউদাহা। যে সমস্ত এই কোরবানিটা আমার পক্ষ থেকে, আমার পরিবার থেকে, আমার উম্মতের যারা কোরবানি করেন তাদের পক্ষ থেকে তিনি দিচ্ছেন, কিন্তু একটা সবার পক্ষ থেকে নাম উচ্চারণ করছেন কখন? জবাই দেওয়ার পরে। জি, সুতরাং নাম উচ্চারণটা জবাই দেওয়ার পরে হবে, আগে হবে আল্লাহর কালাম এবং আল্লাহর নাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমাদেরকে ভাই প্রশ্ন করেছেন, তিনি যদি আর্থিকভাবে খুব বেশি সচ্ছল না, তারপরেও তিনি চিন্তা করছেন যে টাকা জমিয়ে কিছু রেখে এটা দিয়ে তো কোরবানি দেবেন, এতে কোনো সমস্যা আছে? আগেই বলছিলাম যে কেউ যদি কোরবানি দিতে, একটা ইবাদত, একটা উৎসব, সে যে কোনোভাবে কষ্ট করে হয়ে টাকা জমিয়ে কোরবানি দেন হবে। আমরা আগেই বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের বেশি খাবার তার জন্য তার ব্যবস্থা থাকতো না, টাকা পয়সা থাকতো না। তারপর তিনি প্রতি বছর কোরবানি দিয়েছেন এবং শেষ বছর তিনি, তার বয়স 63টা তিনি পশু জবাই করেছেন। আচ্ছা, জি। এবং পরবর্তীতে আলীকে বলছেন, আলী তুমি যখন কোরবানি করবে তখন তুমি আমার জন্য একটা করবে। শুকরিয়া আপনাকে। আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে যদি কোনো মানুষ 3 দিন 4 দিন বা 5 দিন পর্যন্ত গোসল না করেন, এদিক করে তার ড্রেস বা শরীর যদি পবিত্র থাকে, তাহলে তো সালাত আদায় করা যাবে কিনা বা সমস্যা আছে কিনা? আমরা যে প্রতিদিন গোসল করি এটা আমাদের অভ্যাস। দুনিয়াতে এরকম অনেক দেশ আছে যারা 7 দিনে একবার গোসল করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বলতেন যে তোমরা অন্তত জুমার দিনে গোসলটা করো। তার মানে তারা সপ্তাহে গোসল করে না। ইউরোপ বা অন্যান্য দেশের মানুষ প্রতিদিন গোসল করে না। উত্তরে যারা ফিনল্যান্ড, নরওয়ে, তারপর সুইডেন, এ সমস্ত দেশের মানুষ প্রতিদিন গোসল করে না, তাদের পরিবেশটা ওরকম না। আমরা তো ভারতীয় উপমহাদেশের মানুষ গরমকালে 3 বার গোসল করি, শীতকালে একবারও না করলেও পারি। তা গোসলটা কিন্তু অভ্যাসগত ব্যাপার। তার শরীর পবিত্র, তার পোশাক পবিত্র, কোনো সমস্যা নেই। শুকরিয়া আপনাকে। অনলাইনে প্রশ্ন আছে, আমাদেরকে সৈয়দা মিম আইডি থেকে প্রশ্ন করেছেন, যারা কোরবানি দেবে তাদের চুল না কাটা নিষেধ, কিন্তু এমনিতে যদি চুল পড়ে যায়, বিশেষ করে গোসল করার সময় যদি সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে, এগুলোতে কি কোনো বিধিনিষেধ আছে কিনা বা এতে কোনো গুনাহ হবে? একজন মানুষের শরীর থেকে, মাথার থেকে চুল এবং শরীরের বিভিন্ন অঙ্গ থেকে যে পশমগুলো আছে, এগুলো প্রতিনিয়ত পড়বে এবং প্রতিনিয়ত গজাবে, এটা স্বাভাবিক। এইটা ওইটার সাথে জড়িত ধর্তব্য নয় না। জি। মাহফুজা মুস্তফা আইডি থেকে প্রশ্ন করেছেন, মুসলিম অথবা অন্য যে কোনো ইসলামিক অ্যাপসের যে টাইম দেওয়া থাকে, নামাজের ওই সময়সূচি অনুযায়ী কি নামাজ শুরু করা যাবে, ইফতার করা যাবে কিনা? কিন্তু দেখা যায় মসজিদের আজান কিছু পরে দেওয়া হয়, সেক্ষেত্রে কি করা উচিত? খাওয়ার সময় নামাজের মধ্যে যদি আজান শুনি, তখন কি আজানের জবাব দিব? দুটি প্রশ্নের ক্ষেত্রে আজানের জবাব দিবেন, কিন্তু আজানটা যে অ্যাপসের মাধ্যমে হচ্ছে, সেই অ্যাপসটা দ্বারা তৈরি করছে, তারা, আমরা বিশ্বাস করি যে তারা সময় ঠিক করেই করছেন। আর আমাদের সমাজে যে আজান একটু দেরিতে দেয়, এটা হলো আমাদের দেশের একটা অভ্যাস। তারা সময় হওয়ার পরেও আবার 3 মিনিট 5 মিনিট বলে যে সূর্যটা একটু ভালো করে ডুবে মাগরিবের রক্তটা নিশ্চিত হোক, এই জন্য দেরি করে।
সাধারণত কর্মব্যস্ত মানুষ মনে করে সূর্য তো ডুবছে, আমার কাজটা একটু একটু wait করি। সেরে নেই, তো এইভাবে করে সবাই একটু দেরি করে। সময় ক্ষেপণ করা ঠিক হবে না। এটা সঠিক না। জি, অ্যাপসে যেটা টাইম আছে এটা ঠিক। শেখ, আমরা যে বিষয়ে কথা শুনতে চেয়েছিলাম, আমরা খুব বেশি কথা শুনতে কোরবানির পারিনি, খুব ত্রুটি। সংক্ষেপে যদি আপনি বলেন যে কোরবানির কি কি ভুল আছে যার কারণে জি, তার জি। কোরবানি বাতিল হতে পারে, আপনি যদি জি। সেগুলো বলেন। সেটা হলো, আমরা আগেই বলছিলাম নিয়াত সহি হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুসারে হতে হবে। কোরবানির পশুর কোনো অংশ বিনিময় করা যাবে না। যেমন ভুঁড়িটা আমরা রেখে দিলাম, কেউ একজন নিতে আসলো, তাকে বললাম তুমি ভুঁড়িটাও নিয়ে যাও, গোবরটা একটু ফালাই দিয়ে যাও, এটা বিনিময় হলো। গোস্ত কাটলো যারা, তাদেরকে কোনো পারিশ্রমিক দিলাম না, কিছু গোস্ত দিয়ে দিলাম, পারিশ্রমিক বিনিময় হয়ে ভুল গেল। পদ্ধতি। শিংটা বিক্রি করে দিলাম, পায়াটা বিক্রি করলাম। এভাবে চর্বি থাকে, মহিলারা এই চর্বিগুলো তুলে রাখেন, পরবর্তীতে চর্বি কালেকশন করার জন্য কিছু লোক ক্রেতা আসে, তাদের কাছে বিক্রি করেন, এটাও বিনিময় হয়ে গেল। এগুলো বিক্রি করা যাবে না। যদি বিক্রি করেন, টাকাটা দান করতে হবে। চামড়া বিক্রি করা যাবে না, চামড়া খাবেন অথবা ব্যবহার করবেন অথবা দান করে দিতে হবে। এই ত্রুটিগুলোর কারণে আমরা বিক্রি করে সে টাকাটা গরিবদেরকে দান করবেন, না, এটা তো বলছেন। আমরা প্রথম হলে বিক্রি করা যাবে না। জি। একটা হাদিস আছে, মাম্বা জালদা ওহদিয়া বাতালা ওদিয়াত, যে আমরা বিক্রি করলে তার ওদিয়া বাতিল, এরকম হাদিসও আছে। যাই হোক, যদি বিক্রি করে তাহলে সে প্রাথমিকভাবে বিক্রি করবেন না, যদি করেন দান করে দিবেন। আর আরও অন্যান্য কিছু ত্রুটি আছে, যে এই ত্রুটিগুলোর কারণে সমস্যা হয়। যেমন একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ইন্নাল্লাহ কাতাবা আলা কুল্লি শাই আল ইহসান, আল্লাহ সর্বক্ষেত্রে ইহসান করা, দয়া করা ফরজ করেছেন। সুতরাং কোরবানি পশু জবাই করার সময়, জবাই করলে 4টা শিরা কেটে যায়, খাদ্যনালী, শ্বাসনালী, দুই পাশে 2টা রক্তনালী, কিন্তু এরপর এটাকে আবার খোসাখুচি করা আলাদা হয়। চাকু দিয়ে ভিতরে খোসাখুচি করে, যতবার খোসা প্রাণীকে দেয়, কষ্ট দিয়ে মারা প্রাণীটা ততবার লাভ দিয়ে ওঠে। এই কাজটা একটা কবিরা গুনার কাজ, এটা তাকে কষ্ট দেওয়া হয়, কষ্ট দেওয়া নিষেধ, কষ্ট দেওয়া যাবে সে না। কোরবানি এটা করা তো নিষেধ করতে হবে। ওয়াজিব কিংবা সুন্নত। জি, কোরবানির বাজারে অনেক মানুষ দেখা যায় যারা ফরজ নামাজ পড়ছেন না, কোরবানি ক্রয় করছেন, যদি খুব ছোট্ট একটা বার্তা দেন। হ্যাঁ, এটা তাদেরকে মনে রাখতে হবে, তিনি কোরবানি দিচ্ছেন, ওয়াজিব আদায় করছেন অথবা সুন্নাত আদায় করছেন, কিন্তু তিনি আল্লাহর ফরজ আদায় করছেন না। এটা তাদেরকে হিসাব করতে হবে যে আমরা আগেই বলছি, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান গ্রহণ করছি, তখন আমার ফরজগুলো আগে আদায় করতে হবে। আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি ইসলামটা ভালো করে বুঝেন এবং সেটা পালন করেন। শুধু কোরবানি নয়, শুধু হজ নয়, সবগুলোই ঠিকঠাক মতো পালন করার সাধ্যমতো চেষ্টা করতে হবে এবং আল্লাহর বিধান মেনে চলতে হবে। আল্লাহর বিধান না মানার কারণে এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এই যে আপনি একটা মেয়ে ধর্ষিতা হয়ে সে নিহত হয়েছে, এগুলো হচ্ছে আল্লাহর বিধান ফলো না করার কারণে, আল্লাহর আইন বাস্তবায়ন না করার কারণে। আল্লাহ আমাদেরকে এগুলো পালন করার তৌফিক দান। আমিন আমিন। আপনার মধ্যে আমরা অনেকগুলো বিষয় জেনেছি, আবারও কখনো দেখা হলে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যতগুলো বিষয় এখানে কথা শুনেছি, কথা বলেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো পুনঃ আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।